বিলে ধান কাটার একটা সুন্দর দৃশ্য। এই বিলের ভিতরে আসলে দেখা যায় কৃষকদেরকে। এই যে দেখুন, বিলের ভিতরে কিন্তু আসলে দেখা যায় যে কত মানুষ কাজে কামে ব্যস্ত থাকে। কেউ গরু নিয়ে বিলে এসেছে, কেউ বা বিভিন্ন কাজে, যে যার কাজে কিন্তু বিলে এসেছে। এটা হলো আমাদের নড়াইলের ছোট্ট একটা বিল। যেখানে দেখতেছেন ধান কেটে কেটে কিন্তু কৃষকরা রেখেছে ধান। কেউ বা বিচেলি বানতেছে, কেউ বা কাজ করতেছে। এটা কিন্তু পুরোটাই একটা বিলের ভিতরে। দেখতেছেন সাইডে কিন্তু ছোট্ট একটা নালা হয়েছে। ঘেরের ভিতরে কিন্তু ধান চাষ করা হয় এবং সাইডে মাছ চাষ করা হয়। এই যে দেখতেছেন এখান থেকে কিন্তু মাছ চাষ করার জন্য এই ছোট নালাটা রেখেছে। আর এর সাইডে কিন্তু বিল। এই যে বিলটা দেখতেছেন, এই বিলটা হচ্ছে ওই দূর থেকে কিন্তু ধান চাষের ধান হয়েছে ওই দূরে। আর এখান থেকে কিন্তু এগুলো এটা শুধুমাত্র বিল পড়ে আছে, কোনো কিছু লাগাই নাই। তো প্রচুর শাক হয়েছে এই বিলের ভিতরে, দেখতেছেন কিনা। আর এটাই হলো সেই নালা। এই নালা দিয়েই কিন্তু মাছ চাষ করা হয়। বিভিন্ন সময় কিন্তু মাছ মেরে কৃষকরা উপকৃত হয়। এদিকে ধান চাষও হলো, ওদিকে মাছ চাষও হলো। আর আপনারা দেখতেছেন পাখিদের কিন্তু আনাগোনা একটু বেশি। ধান কাটার সময় কিন্তু পাখিরা এসে কিন্তু এই পোক টোক খায়। এই যে দেখতেছেন যে বিলের ভিতরে যখন বিচেলি বান্ধা হচ্ছে, ধানগুলো বান্ধা হচ্ছে, কাটা হচ্ছে, এই সময় কিন্তু পাখি একটু বেশি দেখা যাচ্ছে গাছে গাছে। আর এটা হচ্ছে একটা ঘের। এই যে দেখতেছেন সামনে আমার, এটা হচ্ছে একটা ঘের। আর এই ঘেরের ভিতরে কিন্তু মাছ চাষ করে। আর সাইডে কিন্তু অনেক আম গাছ আছে। তো বিভিন্ন আম গাছ আছে এবং নারকেল গাছ, এরকম ধরে বিভিন্ন গাছ এই ঘেরের উপর দিয়ে লাগানো আছে। তো চলুন একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি আছে এর ভিতরে। আর এখন তো আমের সিজন, তো কিন্তু আমও অনেক বড় বড় হয়েছে গাছে। এই যে দেখতেছেন এটা খেজুর গাছ, এটা নারকেল গাছ, এটা কিন্তু আম গাছ। এই যে ক্ষেতটা দেখতেছেন, এটা কিন্তু অনেক শুকিয়ে গিয়েছে, যেহেতু এই যে সাইডে দেখা যাচ্ছে। আর এখানে প্রতিটা গাছে কিন্তু কম বেশি করে আম হয়েছে, প্রতিটা গাছে কম বেশি করে আম হয়েছে। তো আপনাদেরকে একটু দেখাবো। আর অনেক গরম লাগতেছে, বাতাস আছে, তারপরে কিন্তু ঘেমে যাচ্ছি আমি, যে আপনারা দেখছেন যে ঘেমে যাচ্ছি। আর এই যে ছোট ছোট বড় বড় দেখেন আম হয়েছে গাছে। হ্যাঁ, বাতাসে কিন্তু দুলতেছে। এমন আম ছোট বড় দিয়ে এই গাছে প্রচুর আম আছে। আর এটা হচ্ছে একটা কি গাছ বলে, ঠিক আছে এখনই ফুল এসেছে, জাম গাছ। এই যে জাম গাছে কিন্তু দেখেন কেবল ফুল এসেছে, আচ্ছা দেখুন এই জাম হয়ে পারিনি, হবে আস্তে আস্তে। তবে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, গরম লাগতেছে প্রচন্ড। বাতাস আছে বিলের ভিতরে, তারপরেও কিন্তু একটু গরম লাগতেছে আমার। বুঝতে পারতেছি না কেন এত গরম লাগতেছে, কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এরকম কষ্টের ভিতর দিয়েও কিন্তু ভিডিও বানাই মাঝে মাঝে আপনাদের দেওয়ার জন্য, একটু পাশে থাকবেন। আর চলুন আরও দেখা একটু ঘুরে ঘুরে। এই যে বিলটা দেখতেছেন, এদিকে কিন্তু সূর্য এখনো আছে, কৃষকরা কিন্তু মাঠে কাজ করতেছে। আর যে নালাটা দেখাচ্ছিলাম, এই নালাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ ঘেরের কিন্তু চারি সাইডেই এমন ভাবে ড্রেন করা, টোটাল ঘেরের চারি সাইডে করা যেন মাছ চাষের জন্য কিন্তু একটা উপযোগী। যে ঘেরের মাছও হলো, পাশাপাশি কিন্তু ধান চাষও হলো। এই যে দেখেন ধানের ই করেছে, এর সাইডে কিন্তু ছোট করে নালা করে গেছে যেন মাছ ছাড়ার জন্য। এটা কিন্তু একটা ভালো দিক, যে কৃষকের একটা সুন্দর একটা মানে যে মাছও খালো, আবার এদিকে আপনার ইয়ে হলো। এই যে দেখতেছেন এই ঘেরটা কিন্তু অনেক বড়, এই যে পুরোটা এই ঘেরটা। আবার এখানে কিন্তু এই যে আম গাছ লাগিয়েছে, চারি সাইডে দেখুন অনেক আম গাছ লাগিয়েছে এই ঘেরের ভিতরে। যার কারণে কিন্তু দুটো লাভ, একটা হচ্ছে মাছও হলো, সাইডে ফলও হলো। এমনভাবে কিন্তু কৃষকরা লাভবান হয় বা মালিকরা লাভবান হয়। আর এই যে দেখুন প্রতিটা গাছে কিন্তু এখন আম ধরেছে, আমের সময় এসেছে। গাছে কম বেশি করে আম আছে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আপনাদের। এই যে একটা নারকেল গাছ দেখতেছেন শুকায় গেছে, এই নারকেল গাছটি।
আর এই যে একটা বাড়ি করেছিল মালিক থাকার জন্য, কি যাই হোক ঘেরের উপকারিতার জন্য, এই ঘেরের বিভিন্ন জিনিস রাখা হবে এখানে, এই জন্য এই ঘরটা করা হয়েছে। আর ঘরের সামনে দিয়ে কিন্তু অনেক আম গাছ আছে, আর আপনার পেয়ারা গাছ আছে, তারপরে জাম গাছ আছে, এই ধরনের গাছ কিন্তু প্রচুর লাগানো এখানে। তো দেখতেছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু ঘেমে যাচ্ছে, যেটা সত্যি কথা বলবো, কি কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও বানাতে যেয়ে। তারপরেও একটু বানানোর চেষ্টা করলাম আপনাদের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।